আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি শম্পাপুদের নতুন বাসায়। তো ওদের নতুন বাসা উপলক্ষে আজকে আপুদের বাসায় মিলাদের আয়োজন করা হয়েছে, তাই সেখানেই যাচ্ছি। আর আপুর এই বাসাটি কিন্তু এই যে এটা হচ্ছে আপুর নতুন বাসা, আর এই বাসাটা কিন্তু আন্টির বাসার, এই যে এটা হচ্ছে আন্টির বাসা। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে, আসার পরই এই বিল্ডিংটা দেখতে পাবেন। তো এটার 4 তলাতে আপু বাসা নিয়েছে। তো আগের বাসাটা একটু ছোট ছিল, তো যার কারণে এখন একটু বড় বাসাই নিয়েছে। আর তাসনিমও যেহেতু একটু বড় হচ্ছে, তো ওর আবার খেলাধুলা করার জায়গাও দরকার। তো সেটার জন্য আজকে আপুর বাসায় মিলাদের আয়োজন করা হয়েছে। তো সবাই আজকে আসবে, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপুর বাসায় চলে এসেছি। তো এইখানে অলরেডি আন্টিও ছিল। আর এখন আপুরা যে বাসাটা নিয়েছে, এইখানে 3টা রুম ছিল আর ডাইনিং ছিল। তো ফার্স্টে এই রুমটার মধ্যে বসার রুম বানিয়েছিল। তো আর এখানে হুজুরদের বসার জন্য কিন্তু নিচে চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে যে রান্নাঘরটাও ছিল, রান্নাঘরটাও মোটামুটি বড়ই ছিল। আর এখানে কিন্তু হুজুরদের জন্য রান্নাবান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকে আবার তাদেরকে আম কাঁঠাল সেগুলোও খাওয়ানো হবে। আর এই যে এখানে আন্টি আর ভাইয়া বসেছিল। আর ওই পাশে 2টা রুম ছিল, একটা আপু আর ভাইয়ার রুম, আর একটা ছিল মামা মামিদের রুম। আর এই যে তাসনিম আর জেসিন 2 মেয়ে। এটা হচ্ছিল মামা মামির রুম। আর 2 রুমের সাথে কিন্তু বড় বড় 2টা বারান্দাও ছিল। তো এই যে এক পাশের বারান্দা থেকে কিন্তু অন্য পাশের বারান্দাটাও দেখা যাচ্ছে। তো এখানে আমি তাসনিম আর জেসিনের সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই কিন্তু থাকবেন। আর বারান্দা থেকে ভিউটা অনেকটা এরকম ছিল। এইখানে কিন্তু হুজুররা আসা শুরু করে দিয়েছিল। ওনারা সকালে এসে কোরআন শরীফ পড়ে গিয়েছিল। এখন তারা দুপুরের খাবারটা খাবে, আর তার আগে কিন্তু আবার একটু দোয়াও করে নিবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। বাবাও কিন্তু চলে এসেছিল। এইখানে দোয়া শুরু হয়ে গিয়েছে। তাতে আপনার গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাথে সাথে নিয়া যাই গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, ইমানের সাথে তাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষভাবে আবিদ ভাই, আল্লাহ তার ইত্যাদি নতুন বাসায় আগমন করেছেন, এখানে বসবাস করবেন মাওলা। আল্লাহ বসবাস করেনওয়ালা প্রত্যেকটি সদস্যকে সকল ধরনের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ায়ের সাথে মিশাইয়া উড়াইয়া দাও। মোনাজাত শেষে এখানে হুজুরদের জন্য খাবার বের করে নেওয়া হচ্ছিল। তো আন্টি এখানে মাংসগুলো বের করে নিচ্ছিল। আর অন্যদিকে ডাল ভাজি এগুলো কিন্তু বের করা হয়ে গিয়েছে। এখন হুজুরদেরকে খাবারগুলো দেওয়া হচ্ছিল। এই যে এখানে 2 মামা কিন্তু ছিল।
আমার শেফালি নানু চলে এসেছে। নানু আসসালামু আলাইকুম। হুজুরদের খাওয়া শেষে এখন আমরা খেতে বসে গিয়েছিলাম। তো আমরা সবাই একসাথে খেতে বসিনি, তো আমাদের খাওয়া শেষে বাকি সবাই খেতে বসবে। তো ফার্স্টে এই যে এখানে শেফালি নানু, আমি, তারপর বাবা, মামা, নানু, এই কয়েকজনই আমরা খেতে বসেছিলাম। তো এখানে খাওয়া শেষে কিন্তু আবার আম আর দুধেরও ব্যবস্থা ছিল। আজকে নাকি আম দুধ দিয়েও ভাত খাওয়া লাগবে, তো সেগুলো সামনেই ছিল। খেতে খেতে এখানে কিন্তু ছোট মামাও চলে এসেছিল। তো এই যে এটা হচ্ছে আমার ছোট মামা রনি মামা, আর ওটা ছিল মামুন মামা, আর এটা হচ্ছে লোলো মামা। খাওয়া শেষে এখন আমি আম আর দুধ দিয়েও ভাতটা খেয়ে নিব। এইখানে আমার মামুন মামা দেখেন খাওয়া শেষে সে বড় একটা মোনাজাত ধরেছিল। তো মোনাজাতে মামা যাই বলেছিল আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের খাওয়া দাওয়া শেষে বাকি সবাই খেতে বসেছে। আর এইখানে দেখেন মামি তো একটি নল্লি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছিল। তো এখন মামা, মামি, আন্টি, ভাইয়া সবাই এখন একসাথে তারা খাচ্ছিল। আর একটু পরে কিন্তু আপনারা একটি চ্যালেঞ্জ ভিডিও দেখতে পারবেন। সেখানে আন্টি, আরেকটা আন্টিও ছিল, তারপরে আম্মু আর মামি, তারা আম আর দুধ দিয়ে একটি চ্যালেঞ্জ ভিডিও করবে। সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথেই থাকেন। আমি কিন্তু আমরা বই দাও আলে গালে এটালে লড়া তো ওকে ঠান্ডা পানি ভাই আচ্ছা হাসি আইবে আরে 500 টাকা বাজি। কাটটা খালি কইতে আছে আচ্ছা যে আগে খাইতে বলে যে আগে খাইবো ওই 500 টাকা ইজি কাম চল আমি দেব। বাইর করেন নোটটা এই দুধ এই যে ভিডিও করতেছেন এই যে আগে খাইবো ওরে 500 দেব। হ্যাঁ এটা ঠিক হবে। মুখ করে খুলে যে আগে খাইবো ওরে 500 দেব। বলি ইব্রাহিম বাপ মিলাই লাইছে আসিব টাইম কাটা 10 মিনিট না খাও 10 মিনিট দা সবাই না আগে বিজন না যে সবার লাস্ট উঠবো এটা কি হলো এটা ভাবি লাগা কইছে ওই যে দেখতে বারবারে তো কত হচ্ছে তুমি গলা আটকে দাদা পারো আসতে ভিডিও করে ইধার ইধার যে জিতবো টাকা এমনি ওরা 2 লিটার পোকায় ওই টাকা মামি আপনি কাম দেন, পরে খান আগে। ভাবি এই যে পুরো তুমি একদম দেয় রে মুটকি শেষ শেষ আর টাকা দরকার না তেরি কলা কেউ মরবো টাকা দরকার কেন আমাদের ফ্যামিলিতে আমার আন্টি নিয়ম হলো যে 500 টাকা পাবো 500 টাকা। হয় আরে বা না আগে বিলাচ্ছি কইতো খালি আমটা দেখতেছি এই যে 500 টাকা মানে কাছে এই যে আপায় আপা বাইরে দিবা না এটা করে খাইতে পারলো না টেস্ট এ দিনে পারবো না এ দিনে এটা জীবন পারে দিতে করলো এ আম রয়ে গেছে আম রয়ে গেছে আম রয়ে গেছে ইলেকট্রিক চাইটা খায় এম লোক এই জিমছে আমরা চাটা আর একটা কঠিন জিনিস তো বাজি কুটটা খাইছো
ওকে, তো আমরা নেক্সটে আরো অনেক চ্যালেঞ্জ খেলবো, কি হ্যাঁ, বলো? ইনশাআল্লাহ। যদি ওকে। আল্লাহ যদি রহমত করে আর আল্লাহ যদি ইয়া করে তাহলে যেমন আল্লাহ 5 minutes later. তো বিকালের দিকে আমি আবার সবার জন্য চা বানাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।